অনেক দিন আগের কথা। আরবের এক ছোট্ট মরুগ্রামে বাস করত এক দরিদ্র মানুষ। নাম তার আব্দুল করিম। তার স্ত্রী সুমাইয়া এবং একমাত্র ছেলে আমির। এই ছোট্ট পরিবারটিই ছিল তার পৃথিবী। দারিদ্র্যের কষ্ট থাকলেও তাদের মুখে কখনো অভিযোগ শোনা যেত না। একদিন হঠাৎ আকাশে কালো মেঘ জমল। শুরু হলো ঝড় বৃষ্টি। সেই ঝড়ে তাদের ছোট্ট ঘরটি ভেঙে গেল। সে অন্ধকার ঘরে নামাজে দাঁড়ালো, চোখে পানি, ঠোঁটে দোয়া। পরদিন ভোরে সূর্য উঠতেই করিম তার পুরনো কোদালটি নিয়ে বেরিয়ে পড়ল মরুভূমির দিকে। লোকজন হাসতে লাগল। এই শুকনো বালুর জমিতে আবার ফসল হবে নাকি? কিন্তু করিম শুধু বলল, আমার কাজ চেষ্টা করা, ফল দেওয়া আল্লাহর হাতে। দিন কেটে গেল, সপ্তাহ পার হয়ে গেল। কিন্তু একদিন হঠাৎই আশ্চর্য এক ঘটনা ঘটল। যেখানে করিম বীজ বপন করেছিল সেখানে আকাশ থেকে নামল টানা বৃষ্টি। আশেপাশের কোথাও বৃষ্টি হয়নি, শুধু তার জমিতেই বৃষ্টি পড়ল। কয়েকদিনের মধ্যেই সেই শুকনো মাটির সবুজে ভরে উঠল। গমের শীষে দুলতে লাগলো সোনালি আলো। সেই বছর করিমের ফসল এত ভালো হলো যে সে গ্রামের অনেক গরিব মানুষকে সাহায্য করল। যাদের খাবার ছিল না তাদের খাওয়ালো। গ্রামের ইমাম একদিন বললেন, আল্লাহ আপনার ওপর দয়া করেছেন কারণ আপনি কৃতজ্ঞ থেকেছেন। কৃতজ্ঞ বান্দাকে আল্লাহ কখনো ফেলে দেন না। বছর কেটে গেল। করিমের ছেলে আমির বড় হয়ে উঠল। সে পিতার কাছ থেকে শিখল ধৈর্য, পরিশ্রম আর আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখার শিক্ষা। এক সকালে ফজরের নামাজের পর করিম সিজদায় গিয়ে আর উঠলেন না। মুখে তখনও ছিল এক অদ্ভুত শান্তির হাসি। তার জানাজায় গোটা গ্রাম উপস্থিত হলো। সবাই কেঁদে বলল, সে আমাদের শিখিয়ে গেছে কিভাবে আল্লাহর উপর বিশ্বাস রাখতে হয়। করিমের কবরের পাশে আমির নীরবেই দাঁড়িয়েছিল। বাতাসে ফিসফিস করে বলল, আব্বা, আপনি শুধু আমার পিতা নন, আপনি আমার ঈমানের পথপ্রদর্শক। সূর্য ধীরে ধীরে উঠল। মরুভূমির বালিতে সোনালি আলো ছড়িয়ে পড়ল, যেন প্রকৃতিও বলছে, যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট। এই গল্প আমাদের শেখায়, কষ্ট সাময়িক, কিন্তু আল্লাহর রহমত চিরস্থায়ী। মানুষকে চেষ্টা করতে হয়, ফল দেয় আল্লাহ। ধৈর্য, শুকরগুজারি আর তাওয়াক্কুল মানে ভরসা একজন মুসলমানের সবচেয়ে বড় শক্তি।